গাইস ফাইনালি আমি দেখতে পাচ্ছেন আপনারা যাদবপুর এডবি বাস স্ট্যান্ডে চলে আসছি AC9B যাদবপুর ইকোস্পেস। এই যে সামনের বাস দেখতে পাচ্ছেন, বাসের লুকসটা জাস্ট দেখুন, আপনার দেখে মনে হবে না সরকারি বাস এত সুন্দর, এত কমফোর্টেবল, এত তাড়াতাড়ি তো হে যায়। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে আমি যাবো কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বাস এবং ডিমান্ডিং বাস যেটা বলতে পারেন, যেটা মানে বলতে পারেন আপনি যারা রেগুলার লাইফে জব করে, যারা ডেলি যাতায়াত করে, যাদের পেট চলেছে, এই সব মানুষদের জন্য এই বাসটা যেন একটা দিশার আলো আপনি বলতে পারেন। ঠিক আছে, এটা যদিও এসি বাস আছে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আপনারা এই ভিডিওতে এই বাস নিয়ে সমস্ত কিছু জানতে পারবেন। কবে কি চলে না চলে, কোথায় কিরকম স্টপেজে দাঁড়ায় না দাঁড়ায়, বা কতক্ষণ দাঁড়ায় না দাঁড়ায়, কিরকম টাইমিং, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন, এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ বাসের ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব তো করে আমাদের এই বাসটা হচ্ছে শিখর মানে গুটকা কোম্পানির অ্যাডে ভর্তি। তো চলুন বাসের ইন্টেরিয়রটা প্রথমে দেখা যাক কেমন কি সিট পজিশন। দেখতেই পাচ্ছেন দুদিকে দুটো দুটো করে সিট, এটা হচ্ছে পিছনের পোর্শন। এই পোর্শনটাতেও কিন্তু দু তিনজন মানুষজন বসে। আর সামনে দেখতে পাচ্ছেন ডান দিকে হ্যান্ডিক্যাপ আছে, বাম দিকে আছে আপনার সিনিয়র সিটিজেন। এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওভারঅল নর্মাল যেমন থাকে সেরকমই, আর টোটাল এসি বাস এটা। তো AC9B এর টাইমিংটা কি আছে অ্যাকচুয়ালি? এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন বাসের টাইমিং, ঠিক আছে। আমরা যাবো AC9B দেখতে পাচ্ছেন 10:10-এ আছে, 9:45 আছে, 9:15 আছে। তো দেখতে পাচ্ছেন 8:05-এ ফার্স্ট বাস এবং 4টের সময়তে লাস্ট বাস। তো দেখুন এখন বাজে দুপুর 12:58, ঠিক আছে। তো এখন বাসটা আমাদের যাদবপুর এডবি থেকে স্টার্ট করলো। দেখতে পাচ্ছেন বাম দিকে কেবিসি, তারপর দেখতে পাচ্ছেন এই যে আমাদের দেখতে পাচ্ছেন সুলেখা মোড় থেকে আমাদের বাসটা বাম দিকে হয়ে সুকান্ত সেতুর উপর দিকে দিয়ে যাবে। এখানেও কিন্তু অনেক মানুষজন চাপে। আর এই বাসটার স্টপেজও কিন্তু সুকান্ত সেতুর ওপরে আছে, কারণ যাদবপুর স্টেশন হয়ে যারা এই বাসটা রিসিভ করে তারা কিন্তু যাদবপুর স্টেশন হয়ে উপরে আসে সুকান্ত সেতু থেকে। এই বাসটাতে কিন্তু আমাদের বাসটা দেখতে পাচ্ছেন সন্তোষপুর পেরিয়ে পরে একটা 11 মিনিটে দেখতে পাচ্ছেন এই অজয়নগর এ চলে এলো। মানে অজয়নগর মানে আপনি বলতে পারেন বাইপাসের যে কানেক্টিং রোডটা সেটা এখান থেকেই কিন্তু স্টার্ট হবে। মোটামুটি আপনি বলতে পারেন যে 8 ব্রিজ থেকে এখানে আসতে মোটামুটি 13 মিনিটের মতো টাইম লাগলো। সেই মতো কিন্তু আপনারা এখানে ওয়েট করে থাকতে পারেন রেগুলার ডেজে বা উইক ডেজে, সকালে বা বিকেলে। তবে আপনাদেরকে বলে রাখি এই বাসটা বেশিরভাগ অফিসিয়াল বাস বা অফিসিয়াল মানুষদেরকে হেল্প করার জন্য এই বাসটা চালু করা হয়েছে, তাই বেশিরভাগ উইকডেজেই কিন্তু বাসটা থাকে, রবিবারে একেবারেই থাকে না বাসটা, আর শনিবারে খুব কম চলে। তো দেখতে পাচ্ছেন 1:16 আমাদের বাসটা মুকুন্দপুর মেডিকেল পেরিয়ে পরে ডাইরেক্ট আপনি বলতে পারেন মেট্রো কেশনকারীর সামনে চলে এলো। আমাদের বাসটা দেখুন 1:20 রুচিরা, তারপর বাইপাস সিংহিবাড়ি পেরিয়ে পরে ডাইরেক্ট এখন রুবির মোড় আপনি বলতে পারেন, এই রুবির মোড়ে আমরা পৌঁছে গেছি। আর রুবির এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। তো দেখতে পাচ্ছেন রুবির মোড়টা পেরিয়ে পরে প্রথমেই কিন্তু এখন মোটামুটি দুপুরবেলা, এখন অফিস টাইম না, সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন সামনাসামনি কিন্তু বাসগুলোকে দাঁড়াতে দিচ্ছে। সন্ধেবেলায় কিংবা রাত্রিবেলায় যেগুলো অফিসে আসার টাইম বা ফেরার টাইম, সেই টাইম কিন্তু এখানে বাসগুলো দাঁড়ায় না, অনেকটা আগিয়ে কিন্তু বাসগুলো দাঁড়ায়। আমাদের বাসটা দেখতে পাচ্ছেন দুপুর 1:35 আমাদের টেগোর পার্ক, ভিআইপি বাজার এবং 55 উত্তর 55 পেরিয়ে পরে ডাইরেক্ট এখন সায়েন্স সিটি পেরোচ্ছে। দুপুর 1:37 আমাদের বাসটা মেট্রোপলিটিয়ান চিংড়িঘাটা পেরিয়ে পরে সোজা দেখতে পাচ্ছেন পরিবেশ ভবনের মোড়ে এসে দাঁড়িয়েছে। আর এই স্টপেজটাকে পরিবেশ ভবন মোড় বা আপনি বলতে পারেন বেলেঘাটা বিল্ডিং মোড়। এখান থেকে আমাদের বাসটা ডান দিকে বেঁকে যাবে, ডান দিকে বাঁকবে, তারপরে সোজা যেয়ে পরে আবার জিডি আইল্যান্ডে বেঁকে পরে সল্টলেক হয়ে পরে বেরোবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কলকাতা সহ বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। বাসটা ফাইনালি আমাদের বাম দিকে সল্টলেক স্টেডিয়ামকে রেখে পরে সোজা আগিয়ে চলছে। আর এই বাসটা এখন সাজানো গোছানো শহরের মাঝখান দিয়ে যাচ্ছে, তাই দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর সাজানো গোছানো, চারিদিকে গ্রিনারিতে ভর্তি। আর গ্রীষ্মকাল রোদ দিয়েছে, এই ছায়ায় যেন কত মানুষের প্রাণ বাঁচবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো রোডের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। বাসটা আমাদের অমরি হাসপাতাল, মণিপাল ইউনিভার্সিটি, তারপর বিজন ভবন পেরিয়ে পরে 1:44 জিডি আইল্যান্ড থেকে ডান দিকে যেতে যেতে যাদবপুর থেকে ইকোস্পেসে 40 টাকার টিকিট দিয়ে পরে আমরা এসি বাসের টিকিট কেটে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় চলেছি, সুশ্রুত হাসপাতাল পেরিয়ে বাম দিকে বেঁকে পড়ে এই যে দেখতে পাচ্ছেন উইপ্রো মোড় দেখতে পাচ্ছেন। এখান থেকে বাম দিকে আপনারা যদি চলে যান তাহলে সোজা বিধাননগর করুণাময়ী বাস স্ট্যান্ড দিকে চলে যাবেন। আর ডান দিকে আমরা যাব এখন সল্টলেক সেক্টর 5 দিকে ঢুকবো। আমাদের বাসটা ফাইনালি উইপ্রো মোড় থেকে সেক্টর 5 দিকে ঢুকে গেছে এবং সেক্টর 5টা অনেকটা ঘুরে বাসটা, কারণ কতগুলো স্টপেজ কভার করবে। জাস্ট দেখুন উইপ্রো, স্বাস্থ্য ভবন, তারপর আপনি পেয়ে যাবেন যে আশ্রম মোড় যে আছে, আশ্রম মোড়, SDF ওয়েবেল ফার্স্ট গেট, সিগনেট টাওয়ার, তারপর RS সফটওয়্যার, আজকাল পত্রিকা, তারপরে নয়াপট্টি হয়ে বেরোবে টেকনোপলিসে আমাদের এই বাসটা আবার বেরোবে। তারপর মেন রোড 2:10 আমাদের বাসটা দেখতে পাচ্ছেন মহিষবাথার ব্রিজের ওপর উঠছে। মহিষবাথার ব্রিজের পরের স্টপেজ হচ্ছে কোল ইন্ডিয়া বাস স্ট্যান্ড, তারপর ইস্টার্ন মেট্রোপলিটিয়ান যে ক্লাব, সেই ক্লাব।
তারপরে আপনারা পেয়ে যাবেন নিউ টাউন বাস স্ট্যান্ড বা তার আগে আপনারা পেয়ে যাবেন এসডি। 2:15 আমাদের বাসটা দেখতে পাচ্ছেন নোভোটেল হোটেল, তারপর অ্যাক্সিস মল পেরিয়ে পরে স্বপ্নভোজ যে স্টপেজ, তারপর যে বিশ্ব বাংলা গেট সেখানে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন বিশ্ব বাংলা গেটটা দূর থেকে। এই বিশ্ব বাংলা গেট পেরিয়ে পরে আমাদের বাসটা সোজা যাবে। তার পরবর্তী স্টপেজ আপনি বলতে পারেন নারকেল বাগান পেয়ে যাবেন, তারপর আপনি পেয়ে যাবেন টাটা ক্যান্সার হসপিটাল, তারপর টিসিএস পেয়ে যাবেন আপনি, তারপর কলেজ পেয়ে যাবেন যে টেকনোলজি কলেজ আছে, তারপরে লাস্টে বাম দিকে বেঁকে পরে বিভিন্ন যে আইটি পার্কগুলো আছে সেই পার্কগুলো পেরিয়ে পরে ফাইনালি আমাদের বাসটা ইকো স্পেস। আমাদের বাসটা এখন দেখতে পাচ্ছেন ক্যান্ডোর আইটি পার্ক পেরোচ্ছে। এরপরে আপনারা সোজা একটা ব্রিজ পেরিয়ে ওভারব্রিজ পাবেন, ওভারব্রিজটা পেরিয়ে আপনারা পেয়ে যাবেন টিসিএস। আর এই বাসটা থেকে টিসিএস এ এসে প্রায় সম্পূর্ণ খালি হয়ে যায়, তারপর সম্পূর্ণ খালি হয়ে একদম ইকো স্পেসে। তো ফাইনালি আমাদের বাসটা দেখতে পাচ্ছেন ইকো স্পেসে পৌঁছে গেছে। ইকো স্পেস গেট নাম্বার 1 এ এখন দাঁড়িয়ে আছে, ইকো স্পেস গেট নাম্বার 2 তারপর 3 ওখানে যে পরে স্ট্যান্ড করবে বাসটা। এই যে বাসটা সোজা যেয়ে ওই পথে ঘুরে আবার রিটার্ন করবে। তো গাইজ ফাইনালি 2:30টার সময় এসে বাসটা ইকো স্পেসে পৌঁছালো। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। আর হ্যাঁ, ইকো স্পেস থেকে 4:30-এর পর থেকে 4:30, 5টা, 5:30, 6টা এইরকম বাস থাকে। তো দেখতে পাচ্ছেন আমি এখন ইকো স্পেসের বাইরেটাতে এসেছি, যেখানে খাবার স্টলগুলো থাকে। আগে কেমন ঝুপড়ির মতো দোকানগুলো ছিল, এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর পৌরসভা থেকে এখানে বিল্ডিং করে দিয়েছে এবং সেট করে দিয়েছে। এখানে আপনি এলে মানে হেন কোনো জিনিস নেই, পাবেন না। একদম মিনিমাল প্রাইসে মোটামুটি আপনার 40 টাকা থেকে শুরু ভাত, আপনি রুটি পেতে পারেন, বিরিয়ানি পেতে পারেন, সমস্ত কিছু আপনারা মোটামুটি যা কিছু তাই পাবেন, যা চাইবেন।